السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد আজ 19 জামাদি উসানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাতে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। সকলে রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আয়াতুল কুরসি তথা কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত নিয়ে। আজকের জুমায় আমাদের আলোচনার বিষয় আল মুআউযাতাইন, কোরআনুল কারীমের সর্বশেষ যে দুইটি সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুই আয়াত সম্পর্কে, এই দুই সূরা সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সূরাতুল ফালাক একটা সূরা আছে। এই সূরার সর্বশেষ আয়াত 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিভিন্ন বিষয় থেকে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহ মানুষকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার ব্যাপারে বলেছেন হিংসুকের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাকের 5 নম্বর আয়াতে বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলেন যে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে হিংসুকের হিংসা থেকে। আমার আলোচনার বিষয় আল্লাহ তাআলা হিংসুকের অনিষ্টতা থেকে কেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ আশ্রয় চাওয়ার কথা বলছেন, এবং এই সূরাটা শুরু হয়েছে কি বলে, শব্দগুলো একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। নবী আপনি বলেন আমি প্রভাত, সকালের যিনি রব, সকালের প্রভুর কাছে আমি আশ্রয় চাচ্ছি। তার মানে একজন মানুষ তার দিন শুরু করে সকালবেলা, আর সেই সময় আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী বলেন সকালের যিনি রব তার কাছে আমি আশ্রয় চাচ্ছি হিংসুকের হিংসা থেকে। সারাটা দিন আমার জন্য হিংসুকের হিংসা থেকে আমি বাঁচতে পারি। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে অন্যায় সংঘটিত হয় সেই অন্যায়টা ছিল হিংসার একটা ফলাফল। এই পৃথিবীর বুকে সংঘটিত সর্বপ্রথম অপরাধ ছিল হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ড এটা একটা রেজাল্ট ছিল, একটা ফল ছিল। এই ফলের গাছ এবং শিকড় ছিল হিংসা। যে আমার ভাগে কেন সুন্দরী যে নারীটা, সে কেন আমার ভাগে আসলো না, আমার ভাইয়ের ওয়াইফ সে কেন সুন্দরী হবে, আমি ওই সুন্দরী মেয়েটাকে কেন আমার বাবা আমার সাথে বিবাহ দিল না। তো আমি একটা নিয়ামত আমার নেই, আর একজনের আছে এই নিয়ামতটা, তো কেন তার কাছে এই নিয়ামত থাকবে, আমার কাছে কেন থাকবে না? তার ধ্বংস হলেও আমার এই নিয়ামতটা পেতে হবে। এটা হলো হিংসা। হিংসা বলা হয় আর একজন মানুষের কোনো নিয়ামত এটা ধ্বংস কামনা করা, এবং তার এই নিয়ামতটা কেন আছে এই কারণে জ্বলতে থাকা, এই জিনিসটাকে বলা হয় হাসাদ বা হিংসা। তো এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড এটা একটা রেজাল্ট ছিল, এর আগে একটা প্রেক্ষাপট ছিল, সেটা হলো হিংসা।
তো হিংসা থেকে জন্ম নেওয়া একটা অপরাধ হলো হত্যাকাণ্ড। এই পৃথিবীতে আমাদের বর্তমান সমাজে আপনি আদালতগুলোতে দেখবেন বাংলাদেশে দুই ধরনের মৌলিকভাবে আদালত আছে। একটা হচ্ছে দেওয়ানি আদালত, আর একটা জমি জমা সংক্রান্ত ঝামেলাগুলো, আর একটা হচ্ছে ফৌজদারি আদালত, যেখানে অন্য অন্য জমি জমার বাইরে যে সমস্ত বিচার কার্য ইত্যাদি সেগুলো করা হয়। আরো অনেক রকম ট্রাইব্যুনাল ইত্যাদি আছে বাংলাদেশের বিচার ব্যবস্থায়। এই সবগুলো মামলা মোকদ্দমা চলছে বছরের পর বছর। বহু মানুষ পথের ফকির হয়ে গেছে মামলা মোকদ্দমা চালাতে। আপনি আমাদের সমাজে বাংলাদেশে এমন অনেক মানুষ পাবেন যাদের একসময় শত শত বিঘা সম্পত্তি ছিল, জমি জায়গা ছিল, তো আজকে তাদের নেই, রাস্তার ফকির বা দুস্থ অবস্থায়। তাদের জীবনী খোঁজ নিলে দেখা যাবে যে ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা করতে করতে সব শেষ করছে এই জমি জায়গা, আর পরবর্তী প্রজন্ম তাদের সম্পদ নেই বললেই চলে। এটা কিসের কারণে? হিংসা। আমাদের মামলা মোকদ্দমার লাইনে যত মামলা মোকদ্দমা আছে এর বিরাট একটা অংশ জুড়ে এই মামলা মোকদ্দমাগুলো আছে কিসের কারণে? হিংসার কারণে। মানে যে সমস্ত অপরাধের কারণে মামলা, ওই মামলার মূলে হলো হিংসা। ভাইরা আমার, এই জন্য হিংসা এটা এমন একটা অপরাধ, এটাকে আমরা বলতে পারি উম্মুল আমরাদ, সমস্ত অপরাধের জনক, সমস্ত অপরাধের এটা আতুরঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকসেসটা তার জীবনে কেন এসেছে? আল্লাহ নবীর, আমি বারবার বলেছি এই মসজিদের মেম্বার থেকে, যে আল্লাহ নবীর তো কোনো সেনাবাহিনী ছিল না, র‍্যাব ছিল না, এত বাহিনী ছিল না, এত গোয়েন্দা ব্যবস্থাও ছিল না, কিন্তু নবীজি শতভাগ সফল অপরাধ দমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধের শিকড় উৎপাদন করেছেন। নবীজি সব সময় গাছের আগা না কেটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অপরাধের এই আগা ডালপালা এগুলো না কেটে নবীজি তার শিকড়টা কিভাবে উৎপাদন করা যায় নবী সেই চেষ্টা করেছেন। নাইলে একটা গাছ অপরাধের রাজ্য, অপরাধের বিশাল এক বট বৃক্ষ আপনি রেখে দিলেন আর ডাল কাটতে থাকলেন, দেখবেন আবার এক মাস পরে আবার ডালপালায় ভরে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবাদের মাঝে চিকিৎসা করেছেন। এই চিকিৎসাগুলো রাসূলের ছিল একদম মূল থেকে শিকড় উপড়ে ফেলা। প্রিয় ভাইরা আমার, হিংসা এতটা মারাত্মক জিনিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসাকে তুলনা করেছেন আগুনের সাথে। আগুন যেভাবে সবকিছুকে তছনছ করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে হিংসাও ঠিক এমনি ভাবে মানুষের জীবনকে এই আগুনের মতো ধ্বংস করে ফেলে। আর সেই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা ফালাকের শেষ আয়াত 5 নম্বর আয়াতে বিশেষভাবে আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে বিশেষভাবে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে বলেছেন। এটা এত ইম্পর্টেন্ট। আপনি আমি এখানে যারা মসজিদে আছি, এই নিচতলাতে হয়তো 300 মতো মানুষ আছে, আজকে জুমাতে হয়তো 700-800 থেকে 1000 মানুষ এখানে নামাজ পড়বে। আপনি আমি আমাদের প্রত্যেকের জীবনে এমন সব প্রবলেম দেখব যেগুলো আমাদের জীবনে অত্যন্ত পীড়াদায়ক। এই সবগুলো পেরেশানির পেছনে দেখবেন কোনো না কোনো ভাবে এই হিংসার একটা সম্পর্ক আছে। ব্যবসা করতেছেন আপনি, ব্যবসার লাইনে অনেক পেরেশানির মধ্যে আছেন, আর একজন ব্যবসায়ীর কারণে অতিষ্ঠ, আপনি হিংসার শিকার। আপনি রাজনীতি করেন, রাজনীতির লাইনে আপনি পেরেশানির মধ্যে আছেন, আর একজন মানুষের হিংসার শিকার। আপনি পারিবারিকভাবে জমি জায়গা নিয়ে কিছু পেরেশানির মধ্যে আছেন, দেখবেন বিভিন্ন জায়গাতে হিংসার এই বীজ এটা লুকায়িত। প্রিয় ভাইরা আমার, এই হিংসা যখন কোনো মানুষের মধ্যে চলে আসে তখন সে কয়েকটা কাজ করে। 1 নম্বর, হিংসা যখন আপনি কারোর হিংসার শিকার হয়ে যান, 1 নম্বর সে আপনার দিকে ভালো নজরে তাকাবে না, কুনজরে তাকাবে, নজরটা খারাপ দিবে। 2 নম্বর, হিংসার ফলে মানুষ যে কাজটা করে থাকে, গোপনে যে কাজটা করে থাকে, এর মধ্যে 2 নাম্বার হলো সে আপনার ব্যাপারে জাদু টোনা করতে থাকবে, জাদু করতে থাকবে, জাদু। আমার আজকের আলোচনা এই 2টা টপিক,
যখন কোনো মানুষ হিংসা তার মধ্যে আসে, এই হিংসা থেকে সে গোপনে দুইটা কাজ করে। একটা হচ্ছে হিংসার কারণে প্রকাশ্যে শত্রুতা শুরু করে দেয়, আপনার বিরুদ্ধে লেগে যায়, এটা হলো প্রকাশ্য। আর কোনো মানুষ যখন হিংসা করে, এই হিংসার ফলে দুইটা কাজ ওই মানুষটা গোপনে করতে থাকে। আপনি প্রকাশ্য দুশ্মনকে মোকাবেলা করতে পারবেন, কিন্তু গোপন শত্রুকে, গোপন চক্রান্তকে মোকাবেলা করা আপনার জন্য অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস এটা নাযিলই করেছেন হিংসা থেকে সৃষ্ট দুইটা গোপন চক্রান্ত। একটা হলো বদনজর আর একটা হলো জাদু। এই দুইটা জিনিস থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ। একজন মানুষ আর একজন মানুষের দিকে কুনজরে তাকায়, এই যে তাকাচ্ছি আমি, আল্লাহ তাআলা এই চোখ, এটার বিশাল পাওয়ার রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ নজরের মধ্যে অনেক শক্তি রেখেছেন। হাদিস শরীফের মধ্যে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিম শরীফের 4065 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4065 নম্বর হাদিস, নবীজি থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল আইনু হাক্কুন, এই যে মানুষ যে দৃষ্টি দেয়, নজর লাগায়, মানুষ যে তাকায়, আল্লাহ রাসূল বলেন আল আইনু হাক্কুন, এই কুদৃষ্টি এটা সত্য। রাসূল বলেন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা সাবাকাতুল আইন, তাকদীরকে যদি কোনো কিছু ভেদ করতে পারত, আল্লাহ আমাদের যে তাকদীর লিখে রাখছেন, এই তাকদীরকে যদি কোন বস্তু এমন থাকতো যে তাকদীরকে ভেদ করতে পারে, তাকদীরকে পাশ কাটায় যেতে পারে, এরকম কোন বস্তু যদি পৃথিবীতে থেকে থাকে, সেটা হলো কুনজর। আল আইনু হাক্কুন, নজর লাগা এটা সত্য। রাসূল বলেন পৃথিবীর কোন বস্তু যদি তাকদীরকে ভেদ করতে পারত, তাহলে সেই জিনিসটার নাম হলো নজর লাগা। সহিহ মুসলিম 4065 নম্বর হাদিস। এবং এটার ব্যাপারে আরো বহু হাদিস বর্ণিত আছে নজরের ব্যাপারে। একজন মানুষের মধ্যে যখন হিংসা চলে আসে আর আপনার দিকে তাকায়, ও তাকায় না, তার নজরের মাধ্যমে আপনার দিকে তীর নিক্ষেপ করতে থাকে। এখন তো আপনাদের কত প্রযুক্তি বের হয়ে গেছে, লেজার সিস্টেম, লেজার কাটিং, আলোর মাধ্যমে কাটে, তাই না? এই যে ইস্পাত ইত্যাদি সব এখন লেজারের মাধ্যমে এখন হয়, কাটে। অটোমেশন কম্পিউটারের মাধ্যমে সেটআপ করে দিছে, আর একটা লোহার পাত ইত্যাদি দিয়ে দিচ্ছে, ওই যেভাবে ডিজাইন করে সেটআপ করে দিছে অর্ডার, বাস ওইভাবে লেজার কাটিং, আলোর মাধ্যমে এগুলো কাটাকাটি হচ্ছে। আলোর কত পাওয়ার, আলোক রশ্মির কত পাওয়ার। এই চোখের মধ্যে আল্লাহ আলো রাখছেন, আমাদের চোখের মধ্যে। আমরা এই লেজার কাটিং আমরা বিশ্বাস করি, কিন্তু অনেক মানুষ এই চোখের যে কত পাওয়ার এটা বিশ্বাস করতে পারে না, লেজার কাটিং বিশ্বাস করে। আজ থেকে 100 বছর আগে যদি আপনি কাউকে বলতেন এই আলোর মাধ্যমে লোহা কাটা যায়, বলেন কে বিশ্বাস করত? আলোর মাধ্যমে লোহা কাটা যায়, কে বিশ্বাস করত? এমনও প্রযুক্তি আছে এই আলোর মাধ্যমে আপনাকে গলায় ফেলবে, আপনার পুরো দেহকে নিঃশেষ করে দিবে, একটা ছাই বানায় ফেলবে আলোর প্রযুক্তির মাধ্যমে। কত রকম প্রযুক্তি বের হচ্ছে আলোর এত পাওয়া। আল আইনু হাক্কুন, নবীজি বলেন এই মানুষের চোখের যে দৃষ্টি, এই চোখের দৃষ্টি এটা সত্য। একজন মানুষ যখন হিংসাত্মক দৃষ্টিতে সে তাকাতে থাকে, এই নজরটা একটা বিশাল নজর, আপনার জীবনকে শেষ করে ফেলবে। এক বর্ণনাতে তো এমন আছে যে বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, আর একটা প্রাণীকে মানুষের ওই ডেক পর্যন্ত, রান্নার ডেক পর্যন্ত পৌঁছে দেয়। বদনজর, কুনজর এটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়, আর একটা প্রাণী, গৃহস্থ প্রাণী, একটা চতুষ্পদ জন্তু, গরু ছাগল, এটার প্রতি যদি বদনজর লাগে, এই বদনজর তাকে রান্নার ডেক পর্যন্ত পৌঁছে দেয়। মানে এমন হয়ে যায়, অসুস্থ হয়ে যাচ্ছে, তো এখন কি করবে? জবাই করে দাও,
খেয়ে ফেল মরে যাওয়ার থেকে। তো নজরের এত পাওয়ার। তো একজন হিংসুক সে আপনার দিকে তাকাবে নজর দিকে, এটার যে কি ক্ষতি আমি আপনি যদি বুঝতাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলে গেছেন। একদিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে সাহাবাদের নিয়ে আছেন। এক সাহাবী উনি খালি গায়ে গোসল করতেছে, খুব পরিষ্কার ধবধবে সাদা। তো এই দৃশ্য দেখে আরেকজন সাহাবী উনি ওনার দিকে তাকিয়েছেন এবং তাকিয়ে বলছেন এ কথা যে কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দেহ। এই যে কথাটা বলছেন নজর লেগে গেছে, ওই মানুষটার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোনো কারণ নেই, বাহ্যিক কোনো অসুস্থতা নেই, অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে ফু দেওয়ার ব্যবস্থা করলেন, আমল করে কিছু দোয়া পড়ে, এবং তাকে গোসল করায় দেওয়া হলো। এরপরে ওই সাহাবী আবার সুস্থ হয়ে উঠলেন, আবার জ্ঞান ফিরে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নজরের মধ্যে এত পাওয়ার রাখছে। আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাওয়ার কথা সূরা ফালাকের মধ্যে বলেছেন, কারণ এই হিংসুকের হিংসা থেকে সর্বপ্রথম যে আক্রমণটা সে করে তার নজরের মাধ্যমে আক্রমণ করে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ যত নিয়ামত দিছে, এই নিয়ামত গুলো যদি আমরা চাই রক্ষা করতে ধ্বংস হয়ে যাওয়া থেকে, কত বাচ্চাকে বাইরে নিয়ে ঘোরাফেরা করাচ্ছেন, তো কারণ নজর লেগে যাবে, ওর জীবনে এমন ক্ষতি হয়তো হয়ে যাবে এই নজর লাগার কারণে, যেটা আমি আপনি কল্পনা করতে পারবো। অনেক মানুষ আছি আমরা, বাচ্চার ছবি সব সময় মানে একদম ডাস্টবিন বানায় ফেলে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ইচ্ছে মতো পরিবার সন্তানাদির ছোট বাচ্চা তাদের ছবিগুলো শেয়ার করি। অনেক সময় নজর লেগে যায়, আমরা হয়তো বুঝি না। অনেকের ক্ষেত্রে সহজে নজর লেগে যায়, অল্পতে অসুস্থ হয়ে যায়, আবার অনেকের হয়তো অন্য লাইনে ক্ষতি হয়, আমরা বুঝতে পারি। এই জন্য এই বাচ্চাদের ছবি শেয়ার করা, বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা, বাইরে নিয়ে গেলেও অবশ্যই দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো বলেছে, যেমন গত জুমাতে আয়াতুল কুরসির কথা বলেছিলাম, আয়াতুল কুরসি পড়ে বাচ্চার গায়ে ফু দেওয়া আল্লাহ রাসূলের আমল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তেন, আরো সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। এগুলো পড়ে আল্লাহর নবী হাতে ফু দিতেন এবং সমস্ত শরীর মেসেজ করতেন। এটা কোরআনী চিকিৎসা, কোরআনী চিকিৎসা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের ক্ষেত্রে করতেন। আপনি আমার বাচ্চার ক্ষেত্রে আমরা এটা করি, বাইরে যখন নিয়ে যাব। আল্লাহ বাইরে যে সময় আমরা থাকবো, বাচ্চাকে আল্লাহ তাআলা এই সমস্ত আমাদের অদৃশ্য যে সমস্ত ক্ষতি আছে এটা থেকে আল্লাহ আমাদের বাচ্চাকে রক্ষা করবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হিংসুকের হিংসা থেকে 2 নম্বর যে ক্ষতিটা আমরা ক্ষতির শিকার হই আমাদের অজান্তে নিভৃতে হিংসুকের হিংসা থেকে, সেটা হলো জাদুগ্রস্ত হয়ে যাওয়া। আমরা যারা বর্তমান আধুনিক যুগে বাস করি এবং অনেকটা শিক্ষিত, অনেক বেশি সচেতন, আমরা 3টা জিনিসের ব্যাপারে হয়তো আমাদের অবিশ্বাস কিংবা অনাস্থা রয়েছে। 1 নম্বর হলো জিন, 2 নম্বর শয়তান, 3 নম্বর হলো জাদু। আমরা অনেক মানুষ এটা যেহেতু দেখি না, এই ব্যাপারটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। এবং আমি এমন অনেক মানুষের সাথে কথা বলেছি যারা আমাকে এটা বলছেন যে হুজুর এগুলো আমার তো বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি, বা এই টাইপের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন বা কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আত্মীয় স্বজন কেউ বলতেছে তুমি এই ব্যাপারটা দেখো, এটা জিনের কোনো ব্যাপার কিনা, তো এসে বলতেছে যে হুজুর আগে তো বিশ্বাস করতাম না, তো কেউ কেউ বলতেছে যে এই ব্যাপারটা দেখো, এখন একটু এই ব্যাপারে সতর্ক হচ্ছি। তো তার মানে আমাদের অনেক মানুষ আমরা এমন আছি, 3 জিনিস, জাদু, জিন এবং শয়তান, এই 3টা ব্যাপারে আমাদের অনেকটা কনফিউশন রয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীমে আজকে একটা অনুসন্ধানের ব্যবস্থা করেছিলাম যে আল্লাহ তাআলা জিন শব্দটা কোরআনে কতবার উল্লেখ করেছেন। জিন শব্দ, জিন যে আল্লাহ তাআলার একটা মাখলুক। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন জিন নামে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জিন।
সূরা মুজাম্মিলের আগের সূরা। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জিন শব্দটা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 2 শব্দে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোন জায়গাতে বলেছেন জিন, আবার কোন জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জান, জান্নুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন প্রাণীকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনে 2 ধরনের শব্দ উল্লেখ করেছেন, একটা হলো জিন আর একটা হলো জান। কোরআনুল কারীমে জিন শব্দটা এসেছে 22 বার। জিন শব্দটা কতবার আসছে? 22 বার। আর জান শব্দটা কোরআনের মধ্যে আসছে 7 বার। তাহলে টোটাল কতবার হলো? 22 আর 7 29 বার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিন নামে একটা সূরা নাযিল করেছেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের মধ্যে 29 বার জিনের নাম আল্লাহ উল্লেখ করেছেন। এখন বলেন, একজন মুসলিম হিসেবে আমি আপনি দেখি না, তাহলে কেন ওই অবিশ্বাসী মানুষের, যারা কাফের অবিশ্বাসী, তাদের সুরে সুর মিলায়ে আমরা মুসলমান হয়ে কেন বলি কোরআনে যে শব্দটা আল্লাহ 29 বার উল্লেখ করেছেন, 29 বার উল্লেখ করেছেন, সেই শব্দকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি? এই জন্য বিশ্বাসী মুসলিম যে ব্যক্তি হবে, সে জিন জাতিকে, জিন মাখলুককে অবিশ্বাস করতেই পারে না। জিন এটা সত্য, এটা কোরআনই বর্ণনা, কোরআনই আকীদা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে 2 নামে আখ্যায়িত করেছেন। কখনো আল্লাহ শয়তান এক বচন এনেছেন, আবার কখনো আল্লাহ তাআলা শায়াতিন বহুবচন শব্দে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 78 বার শয়তান শব্দটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান শব্দটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 78 বার উল্লেখ করেছেন। শয়তান 78 বার। আর শয়তানের বহুবচন শায়াতিন, এই শব্দটা আল্লাহ 17 বার উল্লেখ করেছেন। তাহলে শয়তান এই শব্দটা কোরআনে 78 বার, আর বহুবচন রূপে শায়াতিন এই শব্দটা 17 বার ব্যবহার হয়েছে। তাহলে মোট কতবার হয়? 78 আর 17। এবার আসি জাদুর কথা। জাদুকে আমরা অনেকে বিশ্বাস করি না, এটা আমাদের বিশ্বাস হয় না, চিন্তা করি যে এটা একটা অদৃশ্য ব্যাপার, না এগুলোর কোনো অস্তিত্ব নেই। প্রিয় ভাইরা আমার, এটাই আমার আলোচনার বিষয়। এবার আসে জাদুর ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে কতবার উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে আরবিতে বলা হয় সেহর। পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 28 জায়গাতে জাদুর কথা আলোচনা করেছেন। জাদু, সেহর শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 28 বার উল্লেখ করেছেন। 28 বার। এখন আপনি বলেন, এই জাদু করে আমরা যে শুনি, এটা সত্য নাকি অসত্য? আপনি আইডিয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, জাদুগ্রস্ত হয়েছিলেন। আমি সেটা নিয়ে আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুসলিম একরাম, জাদু এটা সত্য, যদিও এটা কবিরা গুনাহের কাজ। জাদু করা এটা কবিরা গুনাহের কাজ এবং কুফরি কাজ। যে ব্যক্তি জাদু করে, আল্লাহর নবীর বিধান হলো, ইসলামী বিধান যদি কোনো রাষ্ট্রের সংবিধান হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের একটা আইন, এটা ইসলামী রাষ্ট্রের আইন হলো, যে ব্যক্তির ব্যাপারে প্রমাণিত হবে সে জাদু করে মানুষের, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা ইসলামী আইনের একটা ধারা। জাদু করা এটা ইসলামের দৃষ্টিতে, আল্লাহ রাসূলের দৃষ্টিতে এত মারাত্মক অপরাধ, এটা মৃত্যুদণ্ড তুল্য অপরাধ। প্রিয় ভাইরা আমার, জাদু এটা সত্য, এবং আমি আপনি যদি এটা বুঝতাম, বহু মানুষ আছে সংসারে ক্যাচাল লেগে আছে স্বামী আর স্ত্রীর মধ্যে, হয়তো জানা নেই এই স্বামী এবং স্ত্রী তাদের ঘনিষ্ঠ কোন আত্মীয় তাদের ব্যাপারে চেষ্টা চালাচ্ছে জাদু করে, যে এই স্বামী যেন একসাথে সংসার টিকাতে না পারে, ক্যাচাল জন্য লেগেই থাকে। কেউ হয়তো পিছনে এমন জাদু করতেছে জিনের সহায়তা নিয়ে, আর এইরকম কিছু ধান্দাবাজ এই কুফরি করে, এই কবিরা গুনাহ করে, এইরকম কিছু জাদুকর সমাজের বিভিন্ন জায়গাতে বসে আছে, তাদের মাধ্যমে এই কাজটা আপনার বিরুদ্ধে করতেছে।
স্বামী কল্পনাই করতে পারতেছে না, রোগ ধরতেই পারে না। এবং আমি আপনি হয়তো কোরআনুল কারীমে সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ এটা বিস্তারিত আলোচনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের আলোচনাতে 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আচ্ছা সুলাইমান আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা তো তাকে অসম্ভব রকম রাজত্ব দান করেছিলেন, এটা আপনারা জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা জিনদের সর্দার বানিয়ে রেখেছিলেন, জিনদেরও রাজা বানিয়ে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন অনেক কালিমা শিক্ষা দিয়েছিলেন, এমন সব কথা শিক্ষা দিয়েছিলেন যে সমস্ত কথার মাধ্যমে জিন জগৎ তারা বশীভূত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সব কালিমা আল্লাহ তাআলা দান করেছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের যুগে একবার জিনরা তারা এইরকম সব কালিমাগুলো, এইরকম সব কথামালা যেগুলো বিশাল প্রভাব রয়েছে, এইরকম সব একজন ব্যক্তি জাদু করে, কি দিয়ে করে? এর মধ্যে একটা হলো বিভিন্ন মন্ত্র, বাক্য, কথা, মানুষের জবানে অনেক পাওয়া। সুলাইমান আলাইহিস সালাম তার যুগে জিনরা এরকম বেশ কিছু কালিমা, কথা তারা সংগ্রহ করলো এবং বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে ফেললো, যেগুলো দিয়ে জাদু করা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর পর তিনি তার জীবদ্দশাতে জিনদের থেকে এই সমস্ত জাদু ইত্যাদি এগুলো করার যে কালিমা বাক্যগুলো আছে এগুলো সব জব্দ করেন। এবং সুলাইমান আলাইহিস সালাম যে চেয়ারে বসতেন, তাফসিরে তবারির মধ্যে আসছে যে ওই চেয়ারের নিচে এই সব কিতাবগুলো দাফন করে রেখেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মারা যান তখন জিনরা এটা জানতে পেরে এই কাগজগুলো, কাপড়, এই কিতাবগুলো, বইগুলো সব উদ্ধার করে এবং মানুষের মধ্যে অনেক কথা বানায় বানায় এই বইয়ের মধ্যে ঢুকায়ে মানুষের মধ্যে ছড়ায় দেয়, গোলকদের কাছে এটা ছড়ায় দেয়। জিনদের সহায়তা নিয়ে গোলকরা, কবিরাজরা আরো মানুষকে জাদু করতে থাকে। এই জাদুটা এমন ছিল, কোরআনুল কারীমে সূরা বাকারার এই আয়াত নাম্বার আপনারা নোট করে রাখতে পারেন, বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এই সমস্ত জাদু দ্বারা অনেক জাদুকর এমন ভাবে জাদু করত, এই জাদুর মাধ্যমে বাইনাল মারই ওয়া যাওজিহি, একজন ব্যক্তি আর তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ পর্যন্ত ঘটায় দিত এই জাদুর মাধ্যমে। এই যুগে তো এগুলো রমরমা ব্যবসা চলে, এখন রমরমা ব্যবসা। একজন ব্যক্তি এটা দিয়ে কত কিছু যে করা সম্ভব, একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে এই জাদু, ব্ল্যাক ম্যাজিক, এরকম আরো অনেক ব্যাপার। প্রিয় ভাইরা আমার, এই জন্য জাদু এটা মিথ্যা না। হ্যাঁ, অনেকে পারে না বলে দিচ্ছে, করতেছি, কিন্তু এই জাদুর অস্তিত্ব রয়েছে, এটার ভয়াবহ ক্ষতিকর ব্যাপার রয়েছে, জাদুর ভয়াবহ ক্ষতি রয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আজকে আমার আলোচনাতে এতক্ষণ কি বললাম? 1 নম্বর আলোচনা করেছি হিংসা। আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে হিংসুকের অনিষ্টতা থেকে আশ্রয় চাইতে বলেছেন। 2 নম্বর বলেছি এই পৃথিবীতে সংগঠিত সর্বপ্রথম অপরাধ হত্যাকাণ্ড, এটা ছিল হিংসার প্রতিশ্রুতি, হিংসার প্রতিফলন। 3 নম্বর বলেছি হিংসুকের হিংসা থেকে এই জন্য আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন, হিংসুক সে প্রকাশ্যে কিছু ক্ষতি করে, আর 2টা ক্ষতি সে অপ্রকাশ্যে করে, আমরা দেখতে পাই না। 1 নম্বর ক্ষতি হলো বদ নজর দেয়, নজরের মাধ্যমে ক্ষতি করে। 2 নম্বর বলেছি ক্ষতি করে সে জাদুর মাধ্যমে, হিংসুক ব্যক্তি। এবং আপনারা এই চিন্তা করবেন, দেখবেন আপনার বাড়ি বিক্রি করতে চাচ্ছেন, বিক্রি হচ্ছে না, কেউ জাদু করে রাখছে, এটা সত্য। কারো বিবাহ হচ্ছে না, তো এই বিবাহকে কিভাবে বন্ধ করে রাখা যায়? শয়তান, ইবলিস, জিন তাদের সহায়তা নিয়ে কুফরি কালাম করে, জাদু করে এগুলো করা হয়, এবং এটা সত্য, এবং এটা কোরআন এবং হাদিসের নির্যাস, এটা হয়। এখন এটা আশ্রয় পাওয়ার উপায় কি?
আমাদের দৈহিক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাব, আর এই রোগ তো দেখা যায় না। এই রোগের চিকিৎসা হলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, আয়াতুল কুরসি। এই যে রোগ, যে রোগ দেখা যায় না, আপনার তিলে তিলে শেষ করে দিবে, এই রোগের চিকিৎসা হলো সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সুনান নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, এর 1241 নম্বর হাদিস, উকবা ইবনে আমির তিনি বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরাল মুআযযাতাইন দুবুরা কুল্লি সালাত। নবীজি আমাকে প্রত্যেক নামাজের পর সূরা ফালাক আর নাস পড়তে বলেছে। উকবা ইবনে আমির বলেন প্রত্যেক নামাজের পর। আমি আগের জুমাতে আয়াতুল কুরসির ব্যাপারে বলেছিলাম, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কথা একটা হাদিস বলেছিলাম। সহিহ মুসলিমের 1355 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে সূরা ফালাক আর নাসের মতো অতুলনীয় সূরা কোরআনের মধ্যে আছে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুনানে আবু দাউদ শরীফের 4421 নম্বর হাদিস, লম্বা হাদিস, টাইম হয়ে গেছে, সংক্ষেপে বলি। মুআজ ইবনে উবাইদ একজন সাহাবী, উনি বলেন যে এক রাত্রে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে বের হলাম। নবীজি কোথায় গেছেন? ওই রাতে বৃষ্টি হচ্ছিল, ওই রাতটা ছিল অন্ধকার। আমরা নবীজিকে খোঁজ করতে বের হয়েছিলাম, নবীজির সাথে জামাত করে নামাজ পড়বো এই জন্য। আমরা নবীজিকে এই বৃষ্টির মধ্যে পেয়ে গেলাম। নবীজি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আসল্লাইতুম, তোমরা কি নামাজ পড়ে ফেলেছো নাকি বাকি রাখছো? ফালাম আকুল শাইআ, তখন আমি কিছুই বললাম না, চুপ থাকলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, বলো। আমি তখন কিছুই বুঝতে পারলাম না, নবী আমাকে কি বলতে বলছেন। আমাকে কয়েকবার এমন বললেন, তখন আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মা আকুলু, নবী আমি কি বলবো, আপনি আমাকে কি বলতে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, বলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো কুল আউযু বিরাব্বিন নাস। এই 3 সূরা বলো। আল্লাহ রাসূল আরো বললেন, যে ব্যক্তি এই 3টা সূরা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3 সূরা 3 বার সকালবেলা পড়বে, 3 বার বিকাল বেলা পড়বে, যে ব্যক্তি এই 3 সূরা 3 বার করে সকালে পড়বে, বিকালে পড়বে, সকালে পড়বে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সব অনিষ্টতা থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত আল্লাহ সব অনিষ্টতা থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। এখন এই যে ক্ষতিগুলো আপনি মামলা করতে লড়তে পারেন, কিন্তু গোপনে গোপনে যে জাদু করে ফেলতেছে আপনার, এটা তো বুঝবেন না। এটার জন্য আল্লাহর আশ্রয় নিতে হবে। এই জন্য এই সূরাটাকে বলা হয় মুআওয়াযাতাইন, আশ্রয় গ্রহণের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার দৃশ্যমান অদৃশ্যমান সর্বপ্রকার আল্লাহ তাআলা ক্ষয়ক্ষতি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।